হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের আলোচ্য বিষয় হলো 14ই ডিসেম্বর 2025 তারিখে যে জিকে সিএ থেকে যে কোশ্চেন এসছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফট, এর মধ্যে যে পরীক্ষাগুলো আরআরবি গ্রুপ ডি, সেই তিনটে শিফট নিয়ে আলোচনা করব। কোনটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট বলে দেবো, আমি স্টার মার্ক করে দেবো বা বলে দেবো কীরকম কোশ্চেন রিপিটেশন আসছে। সেই মতন তোমরা শুধু দেখতে চাও, এটা মেমোরি বেস কোশ্চেন এবং এটা দেখে তোমাদের খানিকটা অনুমান হয়ে যাবে যে আগামী দিনে কীরকম আসতে চলেছে। আগে যেগুলো এসছে সেখান থেকে কিছু কোশ্চেন এখানেও আসছে এবং আগামী দিনেও রিপিট হবে। তো বেশি দেরি না করে চলে যাও ফার্স্ট স্লাইডের দিকে। দেখো, ফার্স্ট স্লাইডে বলেছে 2025 সালে রাশিয়া এবং ইরান কত বছরের জন্য রাজনৈতিক, জ্বালানি এবং অর্থনৈতিক সম্পর্কিত একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। এখানে সঠিক উত্তরটা কি না, সঠিক উত্তরটা হচ্ছে 20 বছর বা 20 ইয়ার্স। পরবর্তী প্রশ্ন, জারণ বা রঞ্জকতা এবং আর্দ্রতা রোধ করার জন্য চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা হয়? নাইট্রোজেন গ্যাস। পরবর্তী প্রশ্ন, সিসার রাসায়নিক প্রতীক কি? পিবি, যা ল্যাটিন শব্দ প্লাম্বাম থেকে এসেছে। পরবর্তী প্রশ্ন, মানবদেহে লিপিড এবং প্রোটিনের বাছাই, ট্যাগিং, প্যাকেজিং এবং বিতরণ কোথায় ঘটে? গলগি বাটিতে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, হকির জন্য কাকে 2024 সালে অর্জুন পুরস্কার জানুয়ারি 2025-এ এটা দেওয়া হয়েছিল? অ্যাকচুয়ালি মনে রাখবে 2024-এর অ্যাওয়ার্ডটা 2024-এর অ্যাওয়ার্ড, এটা 2025-এ দেওয়া হচ্ছে, মানে যে বছরের অ্যাওয়ার্ড তার পরের নেক্সট ইয়ার এটা দেওয়া হচ্ছে। ওকে, সেই হিসাবে তাহলে কি সঞ্জয়, সুখজিৎ সিং, জার্মানপ্রীত সিং, অভিষেক, এরা হচ্ছে পুরুষ দল। এটা হচ্ছে কি না মেল, এটা হচ্ছে ইন্ডিয়ান মেল হকি। ওকে, আর এই সালিমা তেতে, এটা দেখো ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত। ইনি একমাত্র ফিমেল বললে আমি লিখে দিলাম, ঠিক আছে? ইনিও ভারতীয় হিসাবে পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচক 2024 রিপোর্টে অনুসারে ভারতের স্কোর কত ছিল? ভারত 38 স্কোর করেছে, 180টা দেশের মধ্যে 96তম স্থানে রয়েছে, যা গত বছর স্কোরের চেয়ে কম। ওকে, পরবর্তী প্রশ্ন, এই 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 কোশ্চেনগুলো দেখে রাখবে, এটা স্টার মার্ক করে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আগে যেটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, 2025 সালে মহাত্মা জ্যোতিমা ফুলের জন্মবার্ষিকী বা জয়ন্তী কোন তারিখে পালিত হয়েছিল? 11ই এপ্রিল 2025 তারিখে পালিত হয়, কারণ তার জন্ম 11ই এপ্রিল 1827 সালে। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, 2025 সালে কোন প্যারা স্পোর্টস পার্সনকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন দেওয়া হয়েছে? প্রবীণ কুমার। ভুল করে আবার অন্য কোনো খেলা বা ক্রিকেটের সাথে এটাকে যুক্ত করে ফেলবে না। ক্রিকেটে একজন ছিলেন প্রবীণ কুমার, হয়তো অনেকে নাম শুনেছ বা কিছু, যদিও উনি এখন ক্রিকেট খেলেনও না, থাকেনও না, তো তবু আর কি, কারণ অনেকের তো ভুলভ্রান্তি হয়। পরবর্তী প্রশ্ন, যদি একটি আলোক রশ্মি একটি উত্তল দর্পণের বক্রতা কেন্দ্রের বা সি এর কাছাকাছি চলে আসে, তাহলে প্রতিফলনের পর কোন বিন্দু থেকে এটি বিচ্যুত বলে মনে হবে? বক্রতা কেন্দ্রের সির দিকে ভ্রমণ করে। পরবর্তী প্রশ্ন, ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনের সম্পূর্ণ প্রক্রিয়াকে কি বলা হয়? ধাতুবিদ্যা বলা হয়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? দোহা, কাতার। এই কাতারটা দেখে রাখবে, কারণ কাতারে লাস্ট কি হয়েছিল? 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল। এবং কোন দেশ জিতেছে জানো? এখান থেকে হঠাৎ করে যদি ফট করে প্রশ্ন দিয়ে দেয় যে আর্জেন্টিনা কোন বিশ্বকাপ জিতেছে, 4টে দেশ দিয়ে দিল, তাহলে কাতার হবে 2022। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, আইসিসি পূর্ণরূপ কি? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, 2025-26 সালের কেন্দ্রীয় বাজেট অনুসারে শিক্ষার জন্য ভারতীয়
ভাষার বইয়ের ডিজিটালাইজেশনের লক্ষ্যে কোন প্রকল্পটি চালু করা হয়েছে? ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প। পরবর্তী প্রশ্ন, গাছের মূল এবং কাণ্ডের ওপরে ক্রমবর্ধমান প্রান্তের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী? অ্যাপিকাল মেরিস্টেম। পরবর্তী প্রশ্ন, জাতীয় সবুজ ট্রাইব্যুনাল বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সম্প্রতি কোন আইআইটিকে পয়ঃনিষ্কাশন শোধনাগারে বা এসটিপিতে অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট প্রযুক্তির কার্যকারিতা মূল্যায়ন করার নির্দেশ দিয়েছে? আইআইটি কানপুর। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী প্রশ্ন, রোগীদের দাঁতের বিবর্ধিত চিত্র দেখার জন্য দন্ত চিকিৎসকেরা কোন ধরনের আয়না ব্যবহার করেন? অবতল আয়না বা কি বলে এটাকে বলা হয় অবতল দর্পণ। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, আইআইটি মাদ্রাজে চালু হবে ভারতীয় সেনাবাহিনীর গবেষণা কেন্দ্রের নাম কি? অগ্নিশোধ। পরবর্তী প্রশ্ন, 2025 সালে বিশ্ব সুমো চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? জাপানে। জাপানে একটা বিখ্যাত খেলা হচ্ছে সুমো রিং। বোঝা গেল? সুমো। পরবর্তী প্রশ্ন, কোনটি নারীর প্রজনন অঙ্গ? জরায়ু বা ইউটেরাস বা ইউট্রাস বলা হয়। পরবর্তী প্রশ্ন, যদি কোনো মৌলের পারমাণবিক ভর সংখ্যা 27 এবং নিউট্রন সংখ্যা 14 হয় তাহলে এই মৌল কোনটি? অ্যালুমিনিয়াম। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জুন মাসে কোন রাজ্য সরকার শিল্প উন্নয়নের জন্য উদ্যোগ ক্রান্তি উদ্যোগ চালু করে? পাঞ্জাব সরকার। পরবর্তী প্রশ্ন, কোন কার্বন যৌগটি বিদ্যুতের সুপরিবাহী? গ্রাফাইট। বোঝা গেল? গ্রাফাইট বিদ্যুতের সুপরিবাহী। কিন্তু ওখানে দেখবে আরও কোশ্চেনগুলো এবং এই টপিকগুলো বেশ পড়ে যাবে, কারণ এখানে আরও ধরো অনেক কটা টপিক অনেক কটা যদি দিয়ে দেয় একই রকম বা খুব কাছাকাছি, তখন কিন্তু নিয়ারেস্ট যে অপশানগুলো সেই ধরে আমাদের করতে হয় কিন্তু। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, ফুলের কোন অংশে নিষেক ঘটে? ডিম্বাশয়ে। পরবর্তী প্রশ্ন, কোন কোষের অর্গানলের নিজস্ব ডিএনএ আছে? মাইটোকন্ড্রিয়া। এটাকে কোষের শক্তিঘর বলা হয় বা পাওয়ার পয়েন্ট বলা হয়, পাওয়ার হাউস বলা হয়। পরবর্তী প্রশ্ন, সংসদে উপস্থাপিত 2025-26 বাজেট অনুযায়ী জিডিপির আনুমানিক রাজস্ব ঘাটতির শতাংশ কত? 4.4%। পরবর্তী প্রশ্ন, 2025 সালের মে মাসে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ পুরস্কারে কোন খেলোয়াড়কে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসাবে মনোনীত করা হয়েছিল? সুভাষিস বসুকে। এই প্রশ্নটা সম্ভবত এই যে পরীক্ষাটা শুরু হচ্ছে গ্রুপ ডির প্রথম দিকে কোনো একটা শিফটে দিয়েছিল এবং সুভাষিস বসু সেই উত্তরটাই কিন্তু সুভাষিস বসু ছিল। তা আই এম নট মেবি শিওর যে ওই প্রশ্নটাই ছিল কি না, কিন্তু আমি এটা শিওর যে ওইটা বা কাছাকাছি কিছু নিয়ারেস্ট কোশ্চেন ছিল। আমাদের আগেকার যে কোশ্চেনগুলো আগেকার যে শিফটগুলোর কোশ্চেন আলোচনা করেছি সেগুলোও তোমরা একবার অন্তত হলেও চোখের দেখান দেখে পরীক্ষা দিতে যাও, তাহলে সেখান থেকেও প্রশ্ন যদি আবার রিপিট করে এই মাঝখানে না দিয়ে থাকে তাহলে সেখান থেকে হলেও মনে করে তোমরা লিখতে পারবে বা মুখস্থ করেও লিখতে পারবে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, কোন উপাদানটি তার যৌগ থেকে সীসা বা পিবি স্থানান্তর করতে পারে না? ক্যালসিয়াম। পরবর্তী প্রশ্ন, কোন প্রক্রিয়া একটি পদার্থের কণা তাদের গতির কারণে অন্য পদার্থের সাথে নিজে থেকেই মিশে যায়? ব্যাপন। কোন প্রক্রিয়া মানে ব্যাপন প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ মাটি থেকে কি গ্রহণ করে? জল এবং খনিজ লবণ। পরবর্তী প্রশ্ন, 2025 সালের মে মাসে কে আবার পর্তুগালের প্রধানমন্ত্রী হন? লুইস মন্টিনিগ্রো। পরবর্তী প্রশ্ন, ভর সংরক্ষণ আইনকে প্রস্তাব করেছিলেন অ্যান্টোয়াইন ল্যাভেসিয়ার। পরবর্তী প্রশ্ন, অ্যামিবার প্রজননের সময় কোষগুলো কীভাবে বিভাজিত হয়? দুভাবে বিভাজিত হয়। তো তোমাদের সাথে আলোচনা করলাম 14ই ডিসেম্বর ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফটে যে প্রশ্নগুলো এসেছে। ওকে, যে প্রশ্নগুলো এইসব শিফটগুলো 3টে শিফট মিলিয়ে এসছে সেই প্রশ্নগুলো নিয়ে যা কিছু আলোচনা করলাম। এখানে একটা জিনিস দেখবে কী আসছে, কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, তারপরে হচ্ছে স্ট্যাটিক জিকেটা আসছে, ঠিক আছে, তারপরে কি আসছে, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি থেকে এই পোর্শন থেকে ভরে আসছে কোশ্চেন। ওকে, বাট হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি আর
ইকোনমিক্স থেকে কত কোশ্চেন কম আসছে, ঠিক আছে, কম আসছে। এই যে এইগুলোর পোর্শনগুলো, এই দুটো পোর্শন দেখতে পাচ্ছ, এইগুলোই এর প্রশ্নটাকে খেয়ে মানে কভার আপ করে নিচ্ছে। তো পরবর্তীকালে হয়তো হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্সের প্রশ্ন বেশি বেশি করে আসবে, এখন কম আসছে। তো এটা নিয়ে কেউ ভাবছো হয়তো আপসেট হবার কিছু নাই। ওকে, তো যা যা আমি বললাম, যেভাবে আমি অ্যানালিসিস করলাম, তোমরা জাস্ট কোশ্চেনগুলো দেখে যাও, ভালো করে মন দিয়ে দেখে যাও, অসুবিধা হবে না। তোমাদের কিছু কোয়ারিজ থাকলে দেখো, এখানে নাম্বার দেওয়া আছে 7864812036, এই নাম্বারটাতে তোমরা নোট করে রাখতে পারো। তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ বা অন্য কিছু করতে পারো। আজকে এইটুকুই, আবার পরবর্তী দিনে দেখা হবে। যদি তোমাদের আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।